अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুনেছি সন্তু বৌদির বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। হেমি, তোর হবু বর কে শুনি? সঙ্গে এসেছে নাকি? আচ্ছা এটা তো বল, তার নাম কি, কেমন দেখতে সে, আর কি করে? আরে এভাবে লজ্জায় পেতে থাকবি নাকি কিছু বলবি? বল না। এই কি দেখছিস ওদিকে? যা, ওদিকে অতিথি আছে তো, যা যা যা, কাজকর্মের বালাই নেই, শুধু ফাঁকিবাজি, যা। এসব কি করছো পিসি? আর তুমি শম্ভুর সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? ও এ বাড়ির চাকর নয়, আমাদের পরিবারের সদস্য। আরে বাড়িতে অনুষ্ঠান আছে বলেও নিজের মনে কাজ করছে, কিন্তু তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো। এত বছর ধরে শম্ভু এই বাড়িতে কাজ করছে, কিন্তু আজ অব্দি কাদ্দুকে মালকিন নয়, নিজের বোন মনে করে ওর সেবা করেছে। এসব তুই কি বলছিস? হ্যাঁ বলছি আমি পিসি, ও আমাদের বাড়ির চাকর নয়, রান্নার ঠাকুর। আর আমাদের পরিবারে রান্নার ঠাকুরকে সম্মান দেওয়া হয়। ও আমাদের সবাইকে খাইয়ে অন্যের কাজ করে। আর তুমি কিনা সেখানে ওর সঙ্গে এত বাজে ব্যবহার করছো। শম্ভু, তুই ওখানে গিয়ে বস যেখানে পরিবারের সবাই বসে আছে। খাবার অন্য কেউ পরিবেশন করে দেবে। ইতেন, এসব তুই কি বলছিস? হ্যাঁ, তোর খেয়াল আছে কার সাথে কথা বলছিস? দিদি ভাই, বাদ দাও এসব বিষয়। শম্ভু এত বছর ধরে আমাদের এখানে রয়েছে, তাহলে ও তো আমাদের ঘরের সদস্য, তাই না? বাদ দাও, যাও তুমি বসো ওদিকে। আশ্চর্য ব্যাপার ভাই, তুইও বলছিস? দিদি ভাই, বাদ দিতে বললাম তো। না মালিক, আমি সবসময় এই বাড়িটাকে নিজের বাড়িই মনে করেছি। বাড়ির কাজ করতে কিসের লজ্জা? পিসি বয়সে বড়, নিজের মনে করেই তো বকা দিয়েছে। আর কাদম্বরী বোন আমার নিজের বোনের মতোই তো। বোনের বিয়েতে দাদা কিভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারে? এদিকে এদিকে এই নে বকশিস। আর দাঁড়া, এরও তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই নে। শম্ভুর জন্য খারাপ লাগছে? এতে খারাপ লাগার কি আছে? উনি ওনার কাজের জন্য বকশিশ পেয়েছেন, এতে খারাপ লাগার কিচ্ছু নেই। আর আমি তো খুশি হয়েছি যে শম্ভু যেই বাড়িতে কাজ করে সেখানেও সম্মান পায়। শম্ভু দাদা, পিসিমার কথায় দুঃখ পেও না। ওনার মুখে যা আসে উনি তাই বলেন, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। হ্যাঁ মালকিন। শান্ত, তোর সাথে কিছু কথা আছে, আমার সাথে আয়। আয়। কি হয়েছে দিদি? শান্ত, তুই জানতে চেয়েছিস তাই না যে আমার জন্য সম্বন্ধ কোন বাড়ি থেকে এসেছে? হ্যাঁ দিদি, বল। তুই ওকে ভালো করে চিনিস। কি? আমি চিনি তাকে? কে সে? শম্ভু। কি? হ্যাঁ শান্ত। এই থাপ্পড়টা মারলাম কারণ
সবার সামনে তুই আমাকে অপমান করেছিস, আর তোকে এই থাপ্পড়টা মারার কারণ বকশিসের টাকাটা তুই আমাকে না জানিয়ে নিয়েছিস। কোথায় রেখেছিস? হ্যাঁ বল, কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস বল? হ্যাঁ কোথায় রেখেছিস? বের কর। হ্যাঁ দে দে, ফেরত দে, ফেরত দে, দে। সবার সামনে আমি অপমানিত হচ্ছিলাম আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি। পয়সার চাকর আমাকে অপমান। হিতেন সবার সামনে মহারাজা বলেছে বলে নিজেকে সত্যি সত্যি মহারাজা ভেবে ফেললো। কি দেখছিস? চোখ উপরে উপরে হাতে ধরিয়ে দেবো, বুঝেছিস? এয়ারপোর্টে যাচ্ছি সন্দীপ। ওকে, এবারে কোনো গন্ডগোল কিছু হবে না? না না, সবাই ঘুমোচ্ছে, আমি পৌঁছে যাব। ওকে, বাই। কি হয়েছে? আরে কি হয়েছে? তুই এখানে কি করছিস? ওই বাসন পড়ার অবস্থা কোথা থেকে আসলো? মালিক, ওই আমি বাসন পরিষ্কার করছিলাম, তাই আমার হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, আমিও বাসন পড়ার শব্দ শুনলাম, তাই বাইরে চলে এলাম। এই এত রাত্রির বেলা কি কেউ বাসন মাজে? বুদ্ধিশুদ্ধি নেই মাথায়? কি গোবর পোড়া প্রদর্শনী হবে নাকি এখানে? সবার ঘুমের 12টা বাজিয়ে দিল। সবাই যাতে স্বস্তিতে ঘুমোতে পারে তাই এটা করেছি পিসিমা। যা, তুই ক্লান্ত হয়ে গিয়েছিস তো, যা গিয়ে এবার শুয়ে পড়। আচ্ছা। এই মেয়ে, একটু ঠিকঠাক ভাবে কাজ কর না, সাবধানে। চল মা, চল। হে করিয়াল মা, কালকে এই বিয়েটা হয়ে যাক, কাদম্বরী সন্দীপ দাদার হাত থেকে মুক্তি পেয়ে যাক। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।